এমবি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। এই ভিডিওতে সাইকোলজি অ্যান্ড স্পোর্টস সাইকোলজি সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। আশা করি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। অবশ্যই সাইকোলজি অ্যান্ড স্পোর্টস সাইকোলজি সম্পর্কে বিস্তারিত তথ্য তোমরা পাবে। তোমাদের যখন কোনো কিছু বুঝতে অসুবিধা হবে সাথে সাথেই আমাকে স্টপ করবে যে স্যার প্লিজ এই জায়গাটা আরেকবার বলুন। আমরা তাহলে দেখো তোমাদের সামনে যে বিষয়টা আজকে একদম ডে ওয়ান, একদম মানে কোর্স সাইকোলজি আমরা শুরু করব। আজকে ডে ওয়ানের যে ক্লাস, সেই ডে ওয়ানে আমরা বিষয়টাকে নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সাইকোলজি অ্যান্ড স্পোর্টস সাইকোলজি। আমি কেন শুধু স্পোর্টস সাইকোলজিটাকে সাইকোলজিকে আলাদা করেছি, তার কারণ হচ্ছে আমরা যে সাইকোলজি জিনিসটা কি, তার মূল গোল কি, অবজেক্টিভ কি, সেগুলো যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি তবেই বোধহয় স্পোর্টস সাইকোলজিটা বোঝা আমার কাছে খুব একটা সুবিধা হবে। এখন খুব টেনশন হচ্ছে সাইকোলজি জিনিসটা কি, এটা নিয়ে আমরা স্টাডি করব। কোনো টেনশন নিয়ে কোনো দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। আমি আছি তোমাদের সাথে, ভালো বই বলবো, সেই সাথে তোমাদেরকে যে কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো না সেটা সুন্দর করে বুঝিয়ে দেবো। আশা করি তোমাদের তারপর ভালো স্টাডি করলে অবশ্যই সাবজেক্টের প্রতি তোমার একটা আলাদা রকম ভালোবাসা জন্মাবেই জন্মাবে। আই এম শিওর, আমি কথা দিচ্ছি। তাহলে দেখো, এই যে সাইকোলজি এই শব্দটা দুটো শব্দের সংমিশ্রণে তৈরি হয়েছে। কি কি? একটা হচ্ছে সাইকি, যেটা ভেঙে তৈরি হয়েছে সাইকো, আর একটা হচ্ছে লোগোস। লোগোস কথা থেকে উৎপন্ন হয়েছে লজি। এটা কি একটা সাইকোলজি কি একটা ল্যাটিন শব্দ, যেটা দুটো শব্দের সংমিশ্রণ তৈরি হয়েছে, সাইকি আর একটা হচ্ছে লোগোস। এই সাইকি কথাটার অর্থ হচ্ছে মাইন্ড বা সোল। সাইকি কথার অর্থ হচ্ছে মাইন্ড বা সোল। লোগোস কথার অর্থ হচ্ছে স্টাডি অফ। সিম্পলি এটা হচ্ছে ওল্ডেস্ট কনসেপ্ট। তাহলে এই যে সাইকি আর লোগোস, এই দুটোকে যদি আমরা একসাথে জুড়ে দিই তাহলে কি বলবো? সিম্পলি সাইকোলজি ইজ দা স্টাডি অফ, স্টাডি অফ এখানে করছে কি মাইন্ড, কার মাইন্ড? হিউম্যান মাইন্ড অর সোল। সিম্পল, তাহলে সাইকোলজি ইজ দা স্টাডি অফ হিউম্যান মাইন্ড অর সোল। কিন্তু পরবর্তীকালে কি হলো, সাইকোলজি নিয়ে যখন নিয়ে অনেক প্রকার গবেষণা, অনেক প্রকার চর্চা, অনেক রকম কথাবার্তা হলো, তখন নতুন একটা টার্মোলজি একটা যুক্ত হলো। তখন কি যুক্ত হলো? এই লোগোস কথাটার মিনিং কিছুটা চেঞ্জ হলো। কি চেঞ্জ হলো? তখন স্টাডি অফ এর বদলে তখন কি বলছে? লোগোস মিন্স সায়েন্স। লোগোস মিন্স সায়েন্স। তাহলে দেখো, একদম প্রথম যখন সাইকোলজি শুরু হয়েছিল তখন কিন্তু কিন্তু সায়েন্স শব্দটা ছিল না। পরবর্তীকালে কি হলো, যখন সাইকোলজি নিয়ে বিভিন্ন প্রকার চর্চা শুরু হলো, বিভিন্ন সাইকোলজিস্টরা বিভিন্ন প্রকার গবেষণা শুরু করলো, তখন তারা দেখলো যে এই যে সাইকোলজি যে স্টাডি হিউম্যান মাইন্ডের উপরে করছে, এটা টোটালটাই বিজ্ঞানের উপর নির্ভর। বৈজ্ঞানিক কতগুলো প্রিন্সিপাল, বৈজ্ঞানিক কতগুলো নীতির উপর ডিপেন্ড করে তৈরি হচ্ছে। তখন সাইকোলজির ডেফিনেশনটা কিন্তু চেঞ্জ হলো। কি চেঞ্জ হলো? পরবর্তীকালে বর্তমানে যে সাইকোলজি ডেফিনেশন, সাইকোলজি ইজ দা সায়েন্টিফিক স্টাডি। তাহলে যুক্ত হলো কি? আগে ছিল শুধু স্টাডি, এবার যুক্ত হলো কি সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান মাইন্ড। আগে কিন্তু এই পর্যন্ত সীমাবদ্ধ ছিল যে আমাদের মানুষের যে মন নিয়ে বা আত্মা নিয়ে যে বিদ্যা আছে, সায়েন্টিফিক বৈজ্ঞানিক ভাবে যে বিদ্যা নিয়ে আলোচনা করবে তাকেই আমরা সাইকোলজি বলবো। কিন্তু না, তার সাথে কি যুক্ত হয়েছে? অ্যান্ড ইটস বিহেভিয়ার, আমাদের আচার আচরণ। তাহলে তিনটে টার্মোলজি কিন্তু এখানে মনে রাখতে হবে। এখানে দেখো, আমি তোমাকে করেছি, এক নম্বর হচ্ছে কি সাইন্টিফিক স্টাডি, হ্যাঁ। 2 নম্বর হচ্ছে কি মেন্টাল প্রসেস। মেন্টাল প্রসেস মানে কি? তোমার হিউম্যান মাইন্ড, তোমার মাথার ভিতর ব্রেনে যেটা ঘুরছে সেটা হচ্ছে মেন্টাল প্রসেস। এই মেন্টাল প্রসেস ফাইনালি কি হচ্ছে? বিহেভিয়ার। তাহলে সাইকোলজি একটা কি সাইন্টিফিক স্টাডি, যেটা কি করছে? স্টাডি অফ হিউম্যান মাইন্ড অ্যান্ড ইটস বিহেভিয়ার। তাহলে এই যে দেখো, বিহেভিয়ার আর হচ্ছে মেন্টাল প্রসেস, এর মধ্যে কিন্তু একটা রিলেশনশিপ আছে। কি রিলেশনশিপ? খুব গুরুত্বপূর্ণ একটা রিলেশনশিপ এবং খুব মজার বিষয়। এই মেন্টাল প্রসেস কিন্তু আমাদের ব্রেনের মধ্যে যা কিছু ঘটে সেটাকে তুমি চাইলেই লুকিয়ে রাখতে পারো, কিন্তু হিউম্যান বিহেভিয়ার, আমাদের যে বিহেভিয়ার, সেটাকে কিন্তু আমরা কখনোই লুকিয়ে রাখতে পারি না। কারণ মেন্টাল প্রসেসে যেটা ঘটছে বিহেভিয়ারে সেটা প্রতিফলিত হচ্ছে। আবার তুমি যদি ইচ্ছা করো যে আমার বিহেভিয়ারকে আমি লুকিয়ে রাখবো, সেটা কখনোই পসিবল নয়। কারণ আমাদের বিহেভিয়ার, আমাদের সবার সামনে আমাদের সেটাই প্রজ্বলিত হয়। বিহেভিয়ারকে কখনোই লুকিয়ে রাখা যায় না। তাহলে মেন্টাল প্রসেস কিন্তু আগে হচ্ছে। মেন্টাল প্রসেসে তোমার যা ঘটবে সেটাই হিউম্যান বিহেভিয়ারে আমরা প্রতিফলিত হয়। এটাই হচ্ছে সাইকোলজি। সিম্পল, তাহলে সাইকোলজি কি? সাইকোলজি ইজ দা সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান মাইন্ড অ্যান্ড ইটস বিহেভিয়ার। অর্থাৎ আমরা যে আচার আচরণ নিয়ে, মানুষের যে আচার আচরণ নিয়ে যে বিদ্যা আলোচনা করব তাকে আমরা সাইকোলজি বলবো। সিম্পল। এখন
এই সাইকোলজি যখন শুরু হয়েছিল বা সাইকোলজি যখন বর্তমান দিনে যেটা চলছে তার কিছু উদ্দেশ্য ছিল। এই সাইকোলজিটা কিভাবে কাজ করবে, কেন সাইকোলজি দরকার, সেখান থেকে দেখা গেছে মূলত সমস্ত অবজেক্টিভ গুলো, সমস্ত গোল গুলোকে যদি একসাথে করি মোটামুটি দেখা যাচ্ছে সাইকোলজি 4টে গোলের উপর ডিপেন্ড করে দাঁড়িয়ে আছে। কি কি? টু ডিসক্রাইব, টু এক্সপ্লেন, টু প্রেডিক্ট, টু চেঞ্জ। ফার্স্ট কি করছে? টু ডেসক্রাইব করবে। কি ডেসক্রাইব করবে? আগে 4টে আমরা গোলটাকে বুঝি। তাহলে মূলত সাইকোলজির যে গোল, কি 4টে গোল, 4টে উদ্দেশ্য। একটা হচ্ছে ডেসক্রাইব করা, একটা হচ্ছে এক্সপ্লেন করা, একটা হচ্ছে প্রেডিক্ট করা, একটা হচ্ছে টু চেঞ্জ করা। কিভাবে? এবার যদি আমরা আসি টু ডেসক্রাইব অ্যাজ এ সাইকোলজিস্ট, তুমি অ্যাজ এ সাইকোলজিস্ট, কোর্স অ্যাজ এ সাইকোলজিস্ট, বা তুমি অ্যাজ এ ফিজিক্যাল এডুকেশন টিচার অ্যাজ এ সাইকোলজিস্ট নলেজ যদি থাকে, তাহলে তোমাকে ডেসক্রাইব করতে হবে। কি ডেসক্রাইব করতে হবে? এখানে তুমি যে পিকচার গুলো দেখছো, দেখো এগুলো সমস্ত এক একটা ইমোশনের ফেসিয়াল এক্সপ্রেশনের একটা পিকচার তোমার সামনে রয়েছে। এই ফেসিয়াল গুলোকে তুমি যদি দেখো, এই ফেসিয়াল গুলোকে যদি তুমি দেখো, সেই ফেসিয়াল গুলোকে দেখে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। বা এই যে ফেসিয়াল গুলোকে দেখো, এখানে যদি যে মেয়েটা, এখানে যে ছবিটা এখানে তোমাদের সামনে ফেটে উঠেছে, সে কি খুব টেনশন, নার্ভাসনেস আছে। আবার এখানে যে পিকচারটা দেখো, সে খুব জয়ফুল, সে খুব হাসি খুশি। তাহলে অ্যাজ এ সাইকোলজিস্ট তোমার কাজ কি? তো ডেসক্রাইব করা। ডেসক্রাইব কি? কি দেখে এগুলো কি সব তার বিহেভিয়ার, তার বিহেভিয়ার বলে তার ফেসিয়াল এক্সপ্রেশন হচ্ছে, বা সে কোনো রকম যে রিয়াক্ট করছে, হুম, দুজনের মধ্যে ঝামেলা করছে, এগ্রি হয়ে গেছে। তাহলে এই যে তাদের আউটলুক, মানে তাদের বিহেভিয়ার থেকে তোমাকে ডেসক্রাইব করতে হবে যে এই পিপলটা কি হ্যাপি, এই পিপলটা কি স্যাড, এই পিপলটা কি নার্ভাস, এই পিপলটা কি দুঃখী। এই সমস্ত কিছু তোমাকে ডেসক্রাইব করতে হবে অ্যাজ এ কোচ হিসাবে সবার আগে। তুমি যদি সঠিকভাবে ডেসক্রাইব করতে না পারো, ধরো তুমি এই পার্সনটাকে দেখে মনে হচ্ছে খুব টেনশন আছে, খুব চাপে আছে, তুমি বললে সে খুব হ্যাপি আছে, সে খুব হ্যাপি আছে। তাহলে তুমি এই এই যে তোমার যে ডেসক্রাইব করলে, সেটা কি তুমি ঠিক করলে? ভুল। যদি তুমি প্রথমেই ডেসক্রাইবটা ভুল করে দাও, তাহলে কিন্তু তোমার রেজাল্ট অন্যরকম বেরোবে। ফার্স্ট কি করতে হবে? অ্যাটিটিউড বা বিহেভিয়ার তোমাকে সঠিকভাবে ডেসক্রাইব করতে হবে। সিম্পল এক কথা, যে সেই ব্যক্তিটা কেমন আছে, সে হ্যাপি, সে স্যাডি, হ্যাঁ, সে অ্যাংরি, সে খুব স্ট্রেসফুল, কি আছে। যেই তুমি অ্যাজ ইট ইজ ডেসক্রাইব করবে, তারপরে কি হচ্ছে, 2 নম্বর হচ্ছে টু এক্সপ্লেন করতে হবে। এক্সপ্লেন মিন্স কেন এটা খুব টেনশনে আছে, কেন এরা হ্যাপি আছে, হ্যাঁ, কি জন্য এরা অ্যাংরি, সেই সমস্ত কিছু কি করতে হবে? তোমাকে এক্সপ্লেন করতে হবে। তাহলে তুমি যেটা ডেসক্রাইব করলে, এই পিপলটা খুব, বা এই খেলোয়াড়টা খুব হ্যাপি আছে, এই পার্সনটা, এই ব্যক্তিটা খুব হ্যাপি। এক্সপ্লেনে কি করবে? কেন সে হ্যাপি, সেই কারণগুলো তোমাকে এখানে লিখতে হবে। যে এই কারণগুলোর জন্য সে হ্যাপি, এই কারণগুলোর জন্য সে দুঃখী, এই কারণগুলোর জন্য সে অ্যাংরি। যখন তুমি এক্সপ্লেন করবে, 3 নম্বরে কি করতে হবে? টু প্রেডিক্ট। প্রেডিক্ট মিন্স এই অ্যাংরি, কেন অ্যাংরি, তুমি কারণটা লিখেছিল, তাহলে ফিউচারে যদি অ্যাংরি এই কারণগুলো সামনে আসে, তখন সে কি ধরনের বিহেভিয়ার করবে, এটা তোমাকে প্রেডিক্ট করতে হবে আগে থেকে। যে এখন এর সামনে একটা প্রবলেমের জন্য অ্যাংরি হলো, তাহলে ফিউচারে যদি এই প্রবলেমটা এর সামনে আসে, তাহলে একে কি করতে হবে? এর বিহেভিয়ারকে চেঞ্জ করতে দরকার। তাহলে সেটা তোমাকে প্রেডিক্ট করতে হবে কারণগুলোকে, যে এই ধরনের আচরণ সে কোন কোন কারণের জন্য করে থাকে, সেই প্রেডিক্টটাকে ধরতে হবে। এ যে টেনশনে পড়ছে, কি কি কারণগুলোর জন্য সে টেনশনে পড়বে, ইন ফিউচার যদি তার সামনে এই প্রবলেমগুলো আসে, তাহলে সে যাতে এই টেনশনে না পড়ে, এই কারণগুলোকে তোমাকে প্রেডিক্ট করতে হবে। ফাইনালি কি করতে হবে? তাহলে দেখো 3টে জিনিস ভালো করে দেখো। ফার্স্ট কি করেছিল? তোমাকে দেখে, পিপলকে দেখে ডেসক্রাইব করতে হবে। এবার ডেসক্রাইব যেটা তুমি করবে, সেটাকে তোমাকে এক্সপ্লেন করতে হবে। এক্সপ্লেন করার পর তোমাকে প্রেডিক্ট করতে হবে, ফিউচার যদি এই প্রবলেম আসে, তাহলে সে কি এই ধরনের বিহেভিয়ার করবে না কি করবে। লাস্ট কি করতে হবে? টু কন্ট্রোল মানে চেঞ্জ, আসছে ছবি, টু চেঞ্জ করতে হবে। অ্যাজ এ সাইকোলজিস্টের কাজ কি? সাইকোলজিস্টের কাছে আমরা কখন যাই? যখন খুব ডিপ্রেস হয়ে যাই, কখন খুব নার্ভাসনেস হয়ে যায়, তখন তো আমরা সাইকোলজিস্টের কাছে যাই। কেন যাই? আমাদের মধ্যে যে নেগেটিভ থট, নেগেটিভ ফিলিং, নেগেটিভ ইমোশন গুলো ঢুকে আছে, সেগুলোকে সব বাইরে বের করে সেখানে পজিটিভ ইম্প্যাক্ট ঢোকানো। হ্যাঁ, অলওয়েজ এই যে নেগেটিভ অ্যাটিটিউড গুলো থাকে, সেই নেগেটিভ অ্যাটিটিউড গুলোকে বের করে অলওয়েজ পজিটিভ অ্যাটিটিউড ঢোকানো। বা যখন খুব টেনশনে, আমরা খুব ডিপ্রেশনে চলে যাই, তখন আমরা সাইকোলজিস্টের কাছে যাই। সাইকোলজিস্ট কি করে? তোমার সেই ডিপ্রেশনের কারণগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করে, করে তোমার মধ্যে কি হবে? পজিটিভ থিঙ্কিং বা পজিটিভ ইনফ্লুয়েন্স তোমার মধ্যে দেবে, মানে তোমাকে চেঞ্জ করবে। কেন চেঞ্জ করবে? তোমাকে নর্মাল লাইফে তোমাকে ফিরিয়ে আনবে।
এটাই হচ্ছে মূল সাইকোলজিস্টের গোল। তাহলে সাইকোলজিস্টের 4টে গোল কি? একটা হচ্ছে টু ডেসক্রাইব, কি ডেসক্রাইব করবে, তার বিহেভিয়ার থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে সে কি প্রকৃতির এখন আছে, হ্যাপি, দুঃখী, স্যাডি। তারপরে কি করতে হবে? টু এক্সপ্লেন, কেন সে হ্যাপি, কেন সে দুঃখী, সেটা তোমাকে এক্সপ্লেন করতে হবে। 3 নম্বরে কি করতে হবে? প্রেডিক্ট করতে হবে, ফিউচার যদি এই ধরনের প্রবলেম আসে তাহলে সে কি ধরনের বিহেভ করবে। ফাইনালি লাস্ট কি করতে হবে? টু চেঞ্জ, নিজেদেরকে ওই যে ব্যক্তিটার যে স্যাড আছে তাহলে সেই স্যাডটাকে বাইরে বের করতে হয়, মানে নেগেটিভ যে থট, নেগেটিভ যে ইনফ্লুয়েন্স গুলো তার মধ্যে বিরাজ করছে সেই নেগেটিভ ইনফ্লুয়েন্স গুলোকে বাইরে টেনে বের করে সেখানে কি ধীরে ধীরে তাকে পজিটিভ অ্যাটিটিউড দিকে নিয়ে যেতে হবে। এটাই হচ্ছে মূল সাইকোলজির এম। আমরা আসবো এর সাথে। এবার দেখে নি হোয়াট ইজ স্পোর্টস সাইকোলজি। সিম্পল দেখো, স্পোর্টস সাইকোলজি ইজ দ্য স্টাডি, স্পোর্টস সাইকোলজি ইজ দ্য স্টাডি, সেটা কি করছে? হাউ সাইকোলজি ইনফ্লুয়েন্স স্পোর্টস, কিভাবে সাইকোলজি ইনফ্লুয়েন্স করছে তোমার স্পোর্টস এর উপর, অ্যাথলেটিক্স এর পারফরমেন্স এর উপর, এক্সারসাইজের উপর, ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপর। তার মানে কি তোমার যে পারফরমেন্স, একটা স্পোর্টস পার্সন দিনে যেহেতু আমরা স্টাডি করবো সেটাই হচ্ছে স্পোর্টস সাইকোলজি। তাহলে স্পোর্টস পার্সন কারা? খেলোয়াড়রা। তাহলে খেলোয়াড়দের পারফরমেন্সের উপর সাইকোলজিক্যাল যে যে ফ্যাক্টর গুলো প্রভাব বিস্তার করছে সেটা নিয়ে যে বিদ্যা আলোচনা করে তাকে আমরা কি বলবো? স্পোর্টস সাইকোলজি। এখানে কি বলছে? স্পোর্টস সাইকোলজি ওয়ার্ক উইথ প্রফেশনাল অ্যাথলিট কোচেস টু ইমপ্রুভ পারফরমেন্স এন্ড ইনক্রিজ মোটিভেশন। তাহলে কি করছে স্পোর্টস সাইকোলজি? কি করছে? প্রফেশনাল অ্যাথলিটদের উপরে কাজ করছে, সেটা কি করছে? পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য, আর কি ইনক্রিজ, তোমাদের যে মোটিভেশন লেভেলটা সেটা ইনক্রিজ করার জন্য ব্যবহার করা হচ্ছে। সিম্পল। তাহলে স্পোর্টস সাইকোলজি কেন আমরা পড়ছি? স্পোর্টস পারফরমেন্সকে ডেভেলপ করার জন্য। ক্লিয়ার? সিম্পল এটা। এখানে একটা বিখ্যাত কথা দেখো লেখা আছে, স্পোর্টস ইজ 90% মেন্টাল, স্পোর্টস ইজ 90% মেন্টাল, অনলি 10% ফিজিক্যাল। এটা বলেছেন বিখ্যাত একজন সাইকোলজি যোগী বেরা। তিনি কি বলছেন? যে আমরা যখন কোনো স্পোর্টস পারফরমেন্স যদি আমরা অ্যাচিভ করতে চাই, পোর পারফরমেন্স যদি আমরা ডেভেলপ করতে চাই, শুধুমাত্র কিন্তু আমাদের ফিজিক্যাল ট্রেনিং দিলেই সম্ভব নয়। হ্যাঁ, কারণ পোর পারফরমেন্স ডিপেন্ড করছে 90% মেন্টাল ক্যাপাবিলিটি। যদি তোমার মেন্টাল ক্যাপাবিলিটি ঠিক থাকে, হ্যাঁ, তবেই কিন্তু তুমি পারফরমেন্স ডেভেলপ করা সম্ভব। এখন এটা অনেকের কাছে হাস্যকৌতুক মনে হতে পারে যে স্যার কেন আপনি বলছেন যে 10% অনলি ফিজিক্যাল, তাহলে কি স্পোর্টস ট্রেনিং এর কোনো দরকার নেই, তাহলে কি ট্রেনিং নেওয়ার কোনো প্রয়োজন নেই? আছে, 100% আছে। কিভাবে আছে? তুমি ধরো অ্যাজ এ তুমি বিশাল ফিজিক্যাল ট্রেনিং ট্রেনিং ইত্যাদি ইত্যাদি নানান বিষয়গুলোকে করলে, তুমি দারুণ ভাবে ফিট, দারুণ স্কিল, সমস্ত স্কিলে তোমার মাস্টার তৈরি হয়েছে, ঠিক তোমার যখন ডিউরিং তোমার গেম সেই সিচুয়েশনের আগে তোমার কোনো নেগেটিভ কোনো একটা খবর তোমার কাছে চলে এলো। এবার যখনই তোমার কাছে নেগেটিভ থট বা নেগেটিভ ইনফ্লুয়েন্স তোমার মধ্যে আসবে তখনই কি হবে? তোমার যা নর্মাল সাইকোলজি, তোমার যা ফোকাস ছিল সেই গেমটার প্রতি, সেখান থেকে তোমার ফোকাসটা, তোমার কনসেন্ট্রেশনটা সেখান থেকে ব্রেক হবে। ব্রেক যখনই হবে তখন কি তোমার ওই ফোকাস যদি ঠিক না থাকে তোমার কি স্পোর্টস পারফরমেন্স ডেভেলপ হবে? কখনোই সম্ভব নয়। সেই জন্য বলছে 90% মেন্টাল, 10% অনলি ফর ফিজিক্যাল, ফর ডেভেলপমেন্ট অফ স্পোর্টস পারফরমেন্স।